কয়া শহরনি টিলা গাঁও তুইয় কলজাক মেন্টালি ডিসঅর্ডার খরচা সিকলি ন থৈনানি yakni katir laika ulo sinimung nai mani yagulo lukrokni koimung unukuti hankoni kaya shahor bokhakseni tilagao gram panchayat division khobjang nai dinkaler kandi amtayo sangrong sali phungo mentally disorder eba bokhorok hamtaya nei khaklaijaka khorcha sinianugya sikli no tuiyo kolojak manlaika amchai lukrok ni khukli semanka sangrong sali phung damsi jahi jarawa amchai lukrok nuglayo o khorcha sikli tuiyo kalai tongkha abono nugui amchai lukrok dati dodoro thangai bono khotawi hakungo tubuka aboni olono bono bini sinimung sungpano kahapya saimanya angma bagai amchai lukrok kulia khaklaika bo bokhorok hamtaya বেমার মানজা পাতি মুনি কক্তমা খানামা অলনো বরক বেলাইখে কথম লাইখা আমচাই লুকুরুং বখাকরি যতন কইলাইখা তো মুনো কে বো বরnya sini tongkhe bono bini nok nuku ni yago yafarinani ongthু hunai tabo khapangni bokakti bo tangkra rok dati dati ochugya sini mungkri khorsa brinyo jaikhe sini mungrui bini bagi tongnani chani thiti khlaijani ongthু hunai যখন আমি বিশেষ করে বাড়ি থেকে আমার কাজের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বের হয়েছি তখন দেখতে পেলাম কিছু মানুষ রাস্তার পাশে জড়িত ইল্লা বাজার থেকে মহাজন বাড়ি যাওয়ার যে মেইন রোড সেই রোডের কালেরখান্দি রাস্তার মুখে তো দেখতে পেলাম একটা মহিলা জলের মধ্যে সাঁতার কাটছে এবং প্রায় পথচারীরা দাঁড়িয়ে দেখছেন। তো আমিও সে দাঁড়ালাম, দাঁড়ার পর দেখতে পেলাম যে একটা খুব সম্ভবত মহিলাটার ব্রেইনে কোনো সমস্যা আছে। তো আত্মহত্যা করার জন্য পানিতে নেমেছে। তো আমরা আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দেখুন বর্তমান সমাজে কিছু পশু জাতীয় পুরুষ আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন মহিলারা দুর্ঘটনার শিকার হন। তো আমি বিশেষ করে প্রশাসনের উদ্দেশ্যে বলবো, এই সমস্ত যারা মহিলারা আছেন বা বিশেষ করে মেন্টাল মহিলারা যারা আছেন তাদের প্রতি আপনারা একটু নজর দেন, বা পরিবার পরিজনদের প্রতি বলবো যে আপনারাও একটু নজর দেন। কারণ বর্তমান সমাজে কিছু পশুরূপী পুরুষ আছে যারা মহিলাকে বা মহিলাদের প্রায় সময় নির্যাতন করে থাকে। তো আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, যাতে আপনার বাড়ির আপনার মা হোক, বোন হোক বা আপনার গ্রামের যে কোনো কেউ হোক না কেন, যদি মেয়ে বা মহিলা থাকে তাহলে তাকে আপনারা ঘরের মধ্যে আটকে রাখেন, নতুবা পাগলখানা যেখানে আছে সেখানে নিয়ে দেন। কারণ আমরা যারা সমাজসেবায় নিয়োজিত আছি, আমরা যারা দেখি যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছেন যে বিগত 4-5 দিন পূর্বে হীরাচরে একটা মেয়ে আত্মহত্যা করেছে বলে আমরা গতকালকে যেটা খবর পেলাম, পুলিশ তদন্তে যেটা বেরিয়ে এসেছে। তো তারপরেও আমাদের সন্দেহ সেটা আত্মহত্যা নাকি হত্যা, এখানে কোনো রহস্য লুকিয়ে আছে কি না। তো আমরা বলবো, যদি প্রায় এরকম ঘটনা ঘটে থাকে, আমরা কত মোমবাতি নিয়ে বের হব, কত মিছিল করব, কত প্রতিবাদ করব। যদি পরিবার পরিজনরা সচেতন না হন তাহলে আমরা বিক্ষোভ মিছিল করে মোমবাতি জ্বালিয়ে কতদিন আমরা এভাবে আন্দোলন করব বা সমাজের কতটুকু উপকারে আসবে। তো আমি আবারও বলছি, পরিবার বিশেষ করে পরিবার পরিজন এবং প্রশাসন যাতে কঠোরতম হয় এই সমস্ত বিষয় নিয়ে। ধন্যবাদ। বাড়ি কোন জায়গা? তোমার ছেলে মেয়ে কটা? সে মারপিট করছে তোমারে? আর এখন কিতা করলো, ঢাল হইলো লইয়া আর ঢাল উকাইছে, আর বাদে সে উঠানে ফেলাইলে আমার লাঠি নিতে মারছি, মারিয়া বেটি রয়েছে কোনো করো মাসুল খা খাচ্ছে আমার এটা আরো মারছে। এটা আমার তোমার বাইয়ে বাইর বউয়ে দেখছো নেই তোমার মারছে? ভাত খাই আইছো নি সকালে? তোমার বাইজি দেয়নি? বউ তোমার বাড়িতে পাঠাই দিবি। ফুয়া ফুরি খানো জামাই আসেনি? জামাই কিতা করে? তোমার জামাইয়া দেখা না নিতা সে মারে তোমারে? তুমি তোমার জামাই লোকে তখন কৈলাসহরে লিগ্যাল সার্ভিস অথরিটি এটাকে বাস্তবায়িত করছে। একসময় আমি লিগ্যাল সার্ভিসে ছিলাম, প্রচুর মেন্টালি পেশেন্টকে বিনামূল্যে চিকিৎসা করার ব্যবস্থা করেছে এবং সুস্থ হয়েছে তারা। আমি অনুরোধ করব ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বা এসডিএম বা জেলা পুলিশ প্রশাসনকে, এই ধরনের যারা ভদ্র মহিলারা আছেন বা পুরুষরা রয়েছেন রাস্তাঘাটে পাগলের মতন বা পাগল হিসাবে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে তুলে আনার দায়িত্ব কিন্তু লিগ্যাল সার্ভিস অথরিটির অসংখ্য পিএলবি রয়েছেন যাদের দায়িত্ব রয়েছে
যারা লাওয়ারিসভাবে বা যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে মেন্টালি পেশেন্ট আছে তাদেরকে তুলে নিয়ে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার জন্য, কিন্তু আফসোস কৈলাসহরে প্রায় দুই বছর যাবৎ এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। দুই একটা আমি করেছি, আমি ব্যক্তিগতভাবে নিজের দায়িত্ব নিয়ে বলছি, দুই একটা আমি করেছি পার্সোনালি, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছি। তো লিগ্যাল সার্ভিসের উদ্যোগে আমি অনুরোধ করব কৈলাসহরে যতটা মেন্টাল পেশেন্ট আছে তাদেরকে যাতে বিনামূল্যে আগরতলা নরসিংহ হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয়, এবং বিশেষ করে এই যে ভদ্র মহিলা তাকেও যাতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়, এই আহ্বান রাখছি জেলা পুলিশ প্রশাসন এবং ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে। ধন্যবাদ।